চলো আজকে দেখাই অনুষ্ঠান বাড়িতে কিভাবে জলপাইয়ের চাটনি বানানো হয়। এখন তো অনুষ্ঠান বাড়িতে জলপাইয়ের চাটনি, টমেটোর চাটনি বানানোই হয় না। সারা বছর যেহেতু আম পাওয়া যায়, তাই আমের চাটনিটাই কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়। জলপাইয়ের চাটনি বানানো একটু ঝামেলাও আছে। জলপাইগুলো বেছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ জলপাইগুলো একটা নেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা জল দিয়ে পাতলা করে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। এবার সেই চটকানো জলপাইগুলো এইভাবে হাত দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে খোসা আর জলপাইয়ের আটিটা বাদ চলে যায়। এবার চাটনিটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। চাটনিতে একটু পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেলে সেই জলপাইয়ের কাঠটা দিয়ে দিলাম, আর একটু গামলা ধুয়ে একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম। চাটনিতে একটু হলুদ গুঁড়ো দেবো, তাই হলুদটা গুলে দিলাম। গুঁড়ো হলুদটা সরাসরি চাটনির ওপরে দিলে হলুদটা না গুলতে চায় না, ওই দলা হয়ে থাকে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন ছাঁচ। জলপাই টকটা একটু বেশি, তাই মিষ্টির পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই লাগবে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা খেজুর। আমসত্ত্বটা দিলে কিন্তু আরেকটু ভালো হয়। চাটনিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। ভাজা গুঁড়ো করে রাখা মৌরিটা দিয়ে দিলাম।